যুদ্ধটা শুরু হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শুনলে বোঝা যাবে। আজ থেকে হল বন্ধ হয়ে যাবে। আমি কি করব? তুমি ক্লাস শেষ করে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমার কাছে চলে এসো, আমি তোমাকে উঠিয়ে দেব। তাহলে তুমি কি করবে? তুমি বাড়ি যাবে না? ৭ই মার্চ পর্যন্ত আমি এখানেই আছি। বঙ্গবন্ধুর ভাষণ শোনার পর সিদ্ধান্ত নেব আসলে কি করব। ওই দেখো, স্বাধীনতার একটা মিছিল কলা ভবনের দিকে যাচ্ছে, আমিও যাচ্ছি। শোনো, ৭ই মার্চ যদি বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেয়, তুমি কি করবে? জানি না, আমি এখন স্বাধীনতা ছাড়া কিছুই ভাবতে পারছি না, কিছুই না। জয় বাংলা। আচ্ছা শোন, আজকে তো ক্লাস শেষ হলে হল ছেড়ে দিতে হবে। গাড়ি ঘোড়া না চললে মানুষ দেশে যাবে কি করে? না, আমি বাড়ি যাব না। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ না শুনে আমি বাড়ি যাব না। আমি শুনেছি ওই দিন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিবেন। তুই এক কাজ কর, যেহেতু হল বন্ধ হয়ে যাচ্ছে, তুই কদিন আমাদের বাসায় থেকে যা। তোমার সাথে এটাই কি আমার শেষ দেখা মামুন? জানি না, এটাই হয়তো বা শেষ দেখা। তুমি কাঁদছো নাজমা? আমি কাঁদতে পারছি না। বারবারই আমার চোখের সামনে ভেসে আসছে একটা যুদ্ধ, একটা ওয়ার। জানি না ৭ই মার্চে বঙ্গবন্ধু কি ঘোষণা দেবেন। যদি স্বাধীনতার ঘোষণা দেন, যদি যুদ্ধের ঘোষণা দেন, তাহলে আমি যুদ্ধে যাব। পারলে তুমিও যেও। আসি। মামুন, একটা কথা ছিল। আমি জানি তুমি কি বলবে নাজমা। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি, এই মুহূর্তে আমি দেশকে ছাড়া, স্বাধীনতা ছাড়া কিছুই ভাবতে পারছি না। জয় বাংলা। আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দিতে পারে না পারি তোমরা বন্ধ করে দেবে।
যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ওরা দুই ভাই কোথায় যাচ্ছে চাচা? মুক্তি বাহিনীতে যেতেছে মা। মুক্তি বাহিনীতে? শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ হই না, আমি আমারই দুইটা পোলারে দেশের লাগি, শেখ সাহেবের লাগি, স্বাধীনতার লাগি কুরবানি দিয়ে দিলাম মা। আমার এই পোলাগো জীবনের বিনিময়ে যদি দেশ স্বাধীন হয়, যদি এই দেশের নাম বাংলাদেশ হয়, তাইলে তাহলে আমার আর কোনো দুঃখ থাকবো না মা। আমার আর কোনো দুঃখ থাকবো না। আয় আয় বাবারা, আয় আয় আমার লগে আয়। তাই মা, তুমি তুমি দোয়া করো মা। আয় 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 আয়, আস্তে আস্তে আয়। দেখিস পড়ে যাবি, আস্তে আয়। বাজান আমার খুব ডর করতেছে, আমি যাম না তোমার চাইলে বাজান। বাবা যাও বাবা, যাও বাবা, যাও। বাজান আমি যাই না বাজান। ভাইজা আপনি নাকি মুক্তি বাহিনীতে যাইবেন? হ্যাঁ, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিছে, আর আমাকে মতন যুবকরা যদি যুদ্ধে না যায়
তাহলে এদের স্বাধীন করবো কেমনে? আমি শুনছি যুদ্ধে গেলে মানুষ নাকি আর ফিরে আসতে পারে না। পাকিস্তানি মিলিটারিরা নাকি খুব খারাপ। যুদ্ধে যাবো, ফিরে আসা না আসা সেটা আমার ভাগ্য, আর ভাগ্যে থাকলে তোমার সাথে আমার দেখা হইব। আমারও আপনার লগে মুক্তিযোদ্ধা লয়ে যান, মরতে হইলে দুইজন এক লগেই মরমু। এটা হয় না লতা, তোমার বাবা মায় আমার লগে তোমার মুক্তিযুদ্ধে যাইতে দিব না। আমরা পলায় যামু, এই যাইছি আর যাম না। না না, তা হয় না লতা। কেন হয় না? কেন হয় না আমজাদ ভাই? আমি মেয়ে মানুষ বললা? আবেগের কথায় দেশ স্বাধীন হইব না লতা। যুদ্ধ আর স্বাধীনতা মানে এই রক্ত আর লাশ, ওখানে কোনো ভালোবাসা নাই। তুমি বাড়ি যাও লতা, হয়তো আজকেই আমি যুদ্ধে চলে যাবো, বাচ্চা থাকলে আবার দেখা হইব। আপু আপু আপু, কি হয়েছে লিজা? তুই এমন ভাবে দৌড়াইছিস কি লিগা? কি হয়েছে লিজা তোমার? পাকিস্তানি মিলিটারি নাকি এদিকে আইতাছে। বাবা মায় কাপড় চোপড় গাঠি বিন্দে খাড়া রইছে। তোমার এখনো যেতে গেছে। আহো জলদি আহো, তাড়াতাড়ি আহো। আমজাদ ভাই তুমি মুক্তিযুদ্ধে যাইবা, তুমি দেশে স্বাধীন করে আইবা, দরকার পড়লে তুমি লাশ হয়ে যাইবা, কিন্তু কিন্তু তুমি দেশ স্বাধীন করে আইবা। কিন্তু জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। আমজাদ, জি স্যার। তুমি কি কিছু ভাবছিলে? স্যার, অতীতের কথা চিন্তা করতেছিলাম। আমরা মুক্তিযোদ্ধা, আমাদের অতীত বলে কিছু নেই, আমাদের শুধু আছে ভবিষ্যৎ, আর সেটা হচ্ছে স্বাধীনতা। মুক্তিযোদ্ধাদের শখ, আহ্লাদ, মায়া, ভালোবাসা কিচ্ছু থাকতে নেই। আর ভালোবাসার কথা চিন্তা করতে আসলে তুমি যুদ্ধে এসছো কেন? যাও, বাড়ি চলে যাও। স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমার আপনি মাফ করে দেন স্যার, আমার আর ভুল হইব না। আমজাদ, আমার কথায় কষ্ট নিও না। আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি। আমি তোমাদের কমান্ডার। এই যে এতগুলো মুক্তিযোদ্ধা, কোথায় এদের বাড়ি, কে ওদের বাবা মা, কিছুই জানি না। কিন্তু তারপরও আমার কাছে মনে হয় তোমরা আমার সন্তান, অথবা আমার বন্ধু, অথবা আমার ভাই। স্যার, যুদ্ধ করতে করতে যদি আমার মরণও চলে আসে স্যার, এই মাটিতে আপনি আমার কবর দিয়ে দেন, তবু আমি আমার স্বাধীনতা চাই। জয় বাংলা। हुजूर, एक खबर है, हमारा मुफ्ती एग्रा में भूला कैसे है? मुफ्ती बादशाह थोई थोई करता है। लड़की अच्छा वाला लड़की हाँ है, वो खूबसूरत लड़की है। सही। अंदर आ जाओ, अंदर आओ, थोड़ा बात सुनो। চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ, সারাটা দিন রাত শুধু রাইফেলের টা টা শব্দ। মানুষ, ঘরবাড়ি, গরু ছাগল সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে পাকসেনারা। 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিলে আমাকে মুক্তিযুদ্ধে যাওয়ার কথা বলেছিল মামুন।
যুদ্ধ আরম্ভ হয়েছে, কিন্তু আমি এখনো ঘরে বসে আছি। কেন কেন বসে আছি? স্যার, এই হলো স্যার আব্দুল জলিল মাস্টারের বেটি হয় স্যার। আব্দুর রহমান চাচা, আপনি আমাদের বাড়িতে পাক সেনাদের নিয়ে আসছেন? তার মানে আপনি রাজাকার? এই রাজাকারের বাচ্চা, আমি তোকে খুন করে ফেলবো। এই আমাদের দাবটি কোথায়? खूबसूरत मैं नहीं जानता हूँ। এই খানের বাচ্চা, আমার হাত ছেড়ে দে, নইলে তোকে আমি একদম তোকে শেষ করে ফেলবো। এই বাচ্চা খানের বাচ্চা, তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস কেন? छोड़ देंगा, छोड़ देंगा। फायर! हमको इंसल्ट करता है। चल मेरे साथ, आ जाओ, आ जाओ। এই রাজাকারের বাচ্চা, এখন ভয় পালিয়ে গেলি কেন? সাহস থাকলে আমার সামনে হয়, তোর মুখে আমি থুতু দেব। একদিন এই খানের বাচ্চা তোর বাড়ি থেকে তোর মেয়েকেও তুলে দিবে। আরে জুলেখা, আজ মনে হচ্ছে তুমি কথা কবে চাচ্ছ না? হ্যাঁ, কথা কইতে যাচ্ছি না। আমি জুলেখা একদিন তোমারে ইউসুফ মনে করে ভালোবেসেছিলাম, আর আজ দেশে যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ, জীবন মরণের যুদ্ধ, ইজ্জত বাঁচানোর যুদ্ধ, আর তুমি কি না এই গাছতলায় বসে বাঁশি বাজাচ্ছ? তাহলে তুমি কি কবে চাচ্ছাও? আমি তো কিছু বুঝবার পারতেছি নি। কেন, তুমি সাতিমার শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনো নাই? যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবিলা করতে হবে। হ্যাঁ, ওই ভাষণ আমিও শুনেছি। তাহলে বসে আছো কেন? তোমার কাছে বাঁশি আছে না? বাঁশি নিয়ে তুমি যুদ্ধে চলে যাও। জুলেখা, তোমার কথায় আমার জ্ঞান চক্ষু খুলে গেছে। যুদ্ধে গিয়ে যদি আমি মরে যাই? যদি মরে যাও, পরজন্মে তোমার লাগে আমার দেখা হইব, আর স্বাধীনতার জন্য আমি আমার ভালোবাসারে কোরবানি করলাম। জুলেখা, না, তুমি আমারে ধরবে না। তুমি মুক্তিযুদ্ধে যাও, দেশ স্বাধীন করে ফিরে আসো। আমি জুলেখা তোমার অপেক্ষায় থাকবো, তুমি যাও। এত অপমানের পর আর ওই বাঁশির গায়ে হাত দেবো না আমি। আগে যুদ্ধ, তারপর বাঁশি। যুদ্ধ, তারপর বাঁশি। জয় বাংলা, জয় বাংলা। 3 মাস হলো যুদ্ধ শুরু হয়েছে, এর মধ্যে ছেলেটা একবারও বাড়ি এলো না। শুধু একটা চিঠি পেয়েছিলাম, 7ই মার্চ শেখ সাহেব যুদ্ধের ঘোষণা দিলে। আর দেখ হবে না মা, আমি যুদ্ধে যাব। হয়তো যুদ্ধেই চলে গেছে, কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমার ছেলেকে আমি জানি, মামুন অবশ্যই যুদ্ধে গেছে। দেখবে একদিন স্বাধীন দেশের পতাকা নিয়েই বাড়ি ফিরবে ইনশাআল্লাহ। শেখ সাহেবের ভাষণ শুনে ছেলেটা যুদ্ধে গেছে। আল্লাহ, তুমি আমার ছেলেকে আমার বুকে সুস্থভাবে ফিরিয়ে দাও। শেখ সাহেব এই যুদ্ধের ভাষণটা না দিলেও তো পারতেন।
তুমি আসলেই বোকা। 7ই মার্চ শেখ সাহেব লক্ষ লক্ষ জনতার মাঝে ঘোষণা করেছিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে। এই ঘোষণাই তো যুদ্ধের ঘোষণা, এটাই তো স্বাধীনতার ঘোষণা। এই ঘোষণা শুনেই তো লক্ষ লক্ষ ছেলে মেয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। দেখবে তোমার ছেলে একদিন দেশ স্বাধীন করে বাড়ি ফিরবে। মামুন বাড়ি আসলে আমি ওকে যুদ্ধেই পাঠাতাম। তুমি তো পাঠাবে, তুমি তো নিষ্ঠুর, তোমার তো দয়া মায়া কিচ্ছু নাই। তুমি কখনো ছেলে মেয়ের ভালোবাসা বোঝো না, বুঝবেও না। তুমি শুধু থাকো তোমার উকালতি নিয়ে। এই জন্য তো মানুষ বলে উকিলরা খারাপ হয়। তুমি খারাপ, তুমি একদম খারাপ একটা মানুষ। তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ। কি হয়েছে বাবা? মা রাগ করে চলে গেল কেন? মামুন যুদ্ধে গেছে, তাই তোর মা রাগ করেছে। আচ্ছা তুই বল, 7ই মার্চ শেখ সাহেব এই ঘোষণা যদি না দিত তাহলে তো যুদ্ধই হতো না, আর যুদ্ধে যাওয়ার দরকারও ছিল না। বাবা, এখন আমাদের এই দেশটার নাম পূর্ব পাকিস্তান। যদি আমরা যুদ্ধের স্বাধীনতা পাই তাহলে আমাদের এই দেশটার নাম হবে বাংলাদেশ, তাই না বাবা? বাবা, আমার যে কি খুশি লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। একটা নতুন দেশ, একটা নতুন পতাকা। বাবা, বাবা আমি যুদ্ধে যাব বাবা। মামুন যুদ্ধে গেছে, তাতেই তোর মা সারা দিন রাত আমার সাথে ঝগড়া করছে। তুই গেলে তো আমাকে মেরেই ফেলবে। তুই মেয়ে মানুষ, তোকে যুদ্ধে যেতে হবে না মা। দেখবি তোর ভাই একদিন দেশ স্বাধীন করে বাড়ি ফিরবে। জানি না নাজমা এখন কি করছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে ওদের খুব বিপদ। তাছাড়া এই মুহূর্তে আমরা কোথায় আছি নিজেও জানি না। সরি, এসব আমি কি ভাবছি? যুদ্ধ আর স্বাধীনতা ছাড়া আমি কিছুই বুঝি না। স্যার, আপনার কি কোনো কারণে মন খারাপ? না, মন খারাপ না। যোদ্ধাদের মন খারাপ করলে চলবে না। আমরা এখন কোন এলাকায় আছি? স্যার আমি বলতে পারবো না, মতি ভাই বলতে পারবে। মতি? জি স্যার। আমরা এখন কোন লোকেশনে আছি? গতকাল আমরা 7-8 জন বের হয়েছিলাম ছদ্মবেশ নিয়ে। এক জায়গায় লেখা দেখলাম মনোহরদী পাইলট হাই স্কুল। নাজমাদের বাড়িও তো মনোহরদী থানায়। তাহলে কি মতি, কাদের, আওয়াল, জয়ের সবাইকে বলে দাও এই ক্যাম্প আমাদের যে কোনো উপায়ে আক্রমণ করতেই হবে। সবাইকে প্রস্তুতি নিতে বলো। জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! ও কিডা? নুরুর বাপ না? কেমন আছা? না দেখে তো মনে হচ্ছে না খুব একটা ভালো আছো। শুনলাম তোমার 2 সাওয়ালকে নাকি মুক্তিযুদ্ধে পাঠাইছা। তুমি কি মনে করিস তোমার সাওয়ালরা পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বানাইবে? হবি না রে, হবি না। আমার পিয়ারি পাকিস্তানকে তো চেনে না। গুলি খাবে, বুটের বাড়ি খাবে, পরে বুঝবা তোমার 2 সাওয়াল যখন উপরে যাইবে তখন বুঝবা মুক্তিযোদ্ধার বাপ হয়েছে। শেখ মুজিবের ভাষণ শুনে কি করলে? সাওয়াল দুটাকে মুক্তিযোদ্ধা পাঠায় দিলে। শুনিস সাওয়াল বাবল আরো মূর্তিছে। হ্যাঁ, স্বাধীনতা করবে মুক্তিযোদ্ধার বাপ হয়েছে। মুক্তি
ভাইসা আমার খুব কষ্ট লাগতেছে, আমি মনে হয় যুদ্ধ করতে পারতাম না, আমি বাদ জায়গা। অনেকবার যদি বাড়ি যাওয়ার কত কস স্টেনগঞ্জে তোরা গুলি করে মারা হলাম। বাজান কি কইছে মনে নাই? শেখ সাহেবের লাগি, এই দেশের স্বাধীনতার লাগি আমাকে 2 বাইরে কোরবান দিছে। আর একবার যদি কস বাজানের কথা কি তুই ভুলে গেছস? হ্যাঁ না ভাইসা ভুলি নাই, দেশের লেগে জীবন দিতে আইছি, দরকার হইলে কোরবান হয়ে যাবো। জয় বাংলা। আয় আমার লগে লগে থাকবি। দে তোর অস্ত্র আমার কাছে দে, দে 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 আমার কাছে। আয় আমার লগে লগে আয়। প্লিজ কাটবেন না, আপনি এখন নিরাপদে আছেন। আমরা এই ক্যাম্পটা পুরোপুরি দখল করে ফেলেছি, আপনাকে নিরাপদে আমি বাড়ি পৌঁছে দেবো। প্লিজ কাটবেন না। কে কথা বলে? নাজমা, ফিজিক্স 3rd ইয়ার? নাজমা? হ্যাঁ হ্যাঁ, I'm Nazma, physics 3rd year. Please don't touch me. Please don't touch me. I am a dirty girl. নাজমা, আমি মামুন। 7ই মার্চের সেই বঙ্গবন্ধু ভাষণের পরে আমি আর বাড়ি ফিরে যাইনি। আমি সবসময় চেয়েছিলাম স্বাধীন দেশের পতাকা নিয়ে বাড়ি যাব, কিন্তু এ কি হাল তোমার? এই দেখো স্বাধীনতা, এই দেখো স্বাধীনতা, এই দেখো আমাকে দেখো, এই দেখো আমার ছেঁড়া বস্ত্র, এই দেখো রক্ত, এই দেখো স্বাধীনতা, এই দেখো উলঙ্গ মেয়েরা পড়ে আছে, এই দেখো স্বাধীনতা, এই দেখো আমার বাবা মাকে ওরা আমার চোখের সামনে ওইখানের বাচ্চারা জানোয়াররা গুলি করে হত্যা করেছে, আমাকে ধরে নিয়ে আসছে। এই দেখো স্বাধীনতা, আমি যুদ্ধ করেছি। ও ভাইসা আপনি কথা কইন না কে? ভাইসা দেখেন আমরা ক্যাম্প দখল করছি, ভাইসা আমরা দেশ স্বাধীন করছি। ভাইসা আপনি না আমারে যুদ্ধ শিখাইছেন, আপনি না কইছেন বাজান শেখ সাহেবের কথা শুন না আমাকে 2 বাইরে দেশের লেগে কোরবানি দিছে, তা আপনি কথা কইন না কে ভাইসা? ও ভাইসা, ও আপনি কি কোরবানি হয়ে গেছেন ভাইসা? তাহলে আমার বাচ্চা দেখে লাভ কি? হাসেম, হাসেম কি করছো? হাসেম দাঁড়াও। আরে কি করছো? আমার বাজারে শেখ সাহেবের মারছে ভাষণের কথা শুই না আমাকে 2 বাইরে যুদ্ধে পাঠাইছে দেশ স্বাধীন করার লেগে। আমার ভাইটা তো মরে গেছে, আমি বাচ্চা দেখে কি করো? তোমার এই ভাইয়ের মতো লক্ষ লক্ষ ভাই শহীদ হয়েছে, এরকম লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। স্যার
আপনি আমার একবার শেখ সাহেবের কাছে নিয়ে যান। আমি তারে জিজ্ঞেস করতাম কেন সে এই দিনে ভাষণ দিয়েছিল। ভাষণ দিয়েছিল বলেই তো আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজ আমরা মুক্তিযোদ্ধা হয়েছি। আজকে এই দেশের নাম হয়েছে বাংলাদেশ। জয় বাংলা, জয় বাংলা। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তোমার চোখে পানি কেন? কই না না, পানি কোথায়? এভাবে আর লুকিয়ে লুকিয়ে কতদিন? ওই দেখো আমাদের পাশের বাড়ির মোতালেবের ছেলে, ও তো মুক্তিযুদ্ধে গেছিল। চলো না ওকে একটু জিজ্ঞেস করি। চলো। বাবা, তুমি তো যুদ্ধে গিয়েছিলে না? হ চাচা, মুক্তিযুদ্ধে গেছিলাম। এই অস্ত্র দিয়া দেশ স্বাধীন করে বাড়িতে আইছি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার ছেলে বাবা, মা, মা, ওই দেখ, ওই দেখো আমার ভাই আসছে, আমার ভাই আসছে। আমার ভাইয়া স্বাধীন দেশের পতাকা নিয়ে ঘরে আসছে। বাবা, তুমি বলেছিলে না আমার ভাইয়া দেশ স্বাধীন করে ঘরে ফিরে আসবে। ওই যে দেখো। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠারে তো সময়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। বাংলার প্রতি ঘর করে দিতে চাই মোরা। কি বলেছিলাম না আমার ছেলে একদিন স্বাধীন দেশের পতাকা হাতে নিয়ে বাড়ি ফিরবে? কি আমার কথা সত্যি হলো তো? মা, এরা সবাই মুক্তিযোদ্ধা। আমরা একই সাথে যুদ্ধ করেছি। আর ও হচ্ছে নাজমা। আমরা যুদ্ধের আগে একই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। তুমি আমার কাছে এসো মা। এ কি, তুমি কাঁদছো কেন? আমরা স্বাধীন দেশের স্বাধীন মাটিতে দাঁড়িয়ে আছি। পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হয়েছে। আমরা একটা দেশ পেয়েছি, একটা পতাকা পেয়েছি। এই সময় তোমার চোখে পানি কেন মা? মা, আমি তোমাকে ও সম্পর্কে বলছি। বিষয়টা হচ্ছে কি, আমরা একই সাথে পড়াশোনা করতাম। যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে আমি যুদ্ধে চলে গেলাম, ও ওর বাড়িতে চলে আসলো। তারপরে রাজাকাররা একদিন হঠাৎ করে ওকে ধরে নিয়ে ক্যাম্পে আটকে রেখেছিল। আমি মিশন করতে গিয়ে ওকে পেলাম। মিশন সাকসেস হলো। ওকে উদ্ধার করে নিয়ে এসছি মা। বাবা, আমার কি মনে হয় জানো, ভাইয়াদের মতো যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করে মুক্তিযোদ্ধা হয়েছে, আর এই আপুদের মতো যারা যুদ্ধের জন্য নিজে ইজ্জত হারিয়েছে, এইসব বীরাঙ্গনাদের অবদান মুক্তিযোদ্ধাদের চেয়ে কোনো অংশে কম নয় বাবা। আমি তোমার মেয়ে। আজ যদি আমার অবস্থা এমন হতো, তাহলে তুমি কি করতে বলো? বলো বাবা, তাহলে তুমি কি করতে? তুই ঠিক বলেছিস মা। এদেশের স্বাধীনতা যুদ্ধে মামুনের মতন মুক্তিযোদ্ধাদের অবদান যেমন, নাজমার মতো বীরাঙ্গনাদের অবদান সেখানে কোনো অংশেই কম না।
তুমি আমার পুত্রবধূ হবে মা। তোমরা সবাই একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। সৃষ্টির উল্লাসে হবে রঙিন, সৃষ্টির উল্লাসে হবে রঙিন, আর মানি না কোনো সংশয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, গুলি করো। জয় হবে 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 জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠারে তো সময়। জয় বাংলা, বাংলার জয়, জয় জয় বাংলা, বাংলার জয়, জয় জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা। জয় বাংলা। জয় জয় বাংলা, বাংলার জয়, জয় জয় বাংলা, বাংলার জয়, জয় জয় বাংলা। বাজান, ও বাজান, বাজান আসে ও বাজান, বাজান বাজান, বাজান দেও বাজান, আমি তোমার লাগে পতাকা নিয়ে আইছি। তোমার ভাই নুরু কই বাজান? কান্তা চোখে বাজান ভাই নুরু বাবা হাসেন, তোমার ভাই কি তাইলে মুক্তিযুদ্ধে শহীদ হয়ে গেছে? হ্যাঁ, 7ই মার্চে শেখ সাহেবের ভাষণ হইন না ফোলা দুটারে আমি দেশের লাগি, স্বাধীনতার লাগি, শেখ সাহেবের লাগি কুরবানি দিয়েছিলাম। বাজান আমার বলা নুরমিয়া কি কুরবানি হয়ে গেছে না বাজান? বাজান আপনি এমন করতেছেন কেন? আপনি কি পাগল হয়ে গেছেন বাজান? আমার নুরু কুরবানি হয়ে গেছে। বাজান, ও বাজান, বাজান কথা কন না কেন বাজান? মামরা ফোলা দুটারে কত কষ্ট কইরা মানুষ করছি, এতটুকু বড় করছি, দেশের লাগি, স্বাধীনতার লাগি। ফোলা দুটারে নিজের হাতে মুক্তিযুদ্ধে পাঠাইছি। আমার এই পোলা নুরমিয়া শহীদ হইয়া গেছে, কুরবানি হইয়া গেছে। আরে কপাল রে, আরে স্বাধীনতা, আরে বাংলাদেশ, আরে বাংলাদেশ, আরে কপাল। এই এই দেখ বাংলাদেশ, এই আমার নুরুল ইসলাম, নুরু, এই যে নুরু, এই যে নুরু, নুরুল ইসলাম, বাবা নুরু, নুরু রে, এই যে স্বাধীনতা, এই দেখ বাংলাদেশ, নুরুল ইসলাম।